ডাক্তারবাবু, এর মধ্যে একলব্য বসুর ডিএনএ স্যাম্পেলটা আছে। ইনায়ের পেটের বাচ্চার সঙ্গে মেলে কিনা দেখে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্টটা করুন। আমি ইমিডিয়েটলি কাজ শুরু করছি। ডক্টর, যতটা তাড়াতাড়ি পারবেন প্লিজ। ওকে, আমি দেখছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। রাঙা, রাঙা কোথায় গেল? দেখুন, একলব্য বসুর ডিএনএ স্যাম্পল আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এই স্যাম্পল চেক করে দেখব বাচ্চাটির বাবা একলব্য বোস কিনা। অফকোর্স ডক্টর, আপনি এটা ইমিডিয়েটলি টেস্টে পাঠানোর ব্যবস্থা করুন। ইনায়াকে দেখে তো মনে হচ্ছে ও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলছে। এত জোর দিয়ে বলছে কি করে? তুমি নিশ্চয়ই এরকম একটা বাড়িরই স্বপ্ন দেখেছিলে, তাই না বাবা? যেখানে সারাক্ষণ শুধু অশান্তি আর অশান্তি, যে বাড়ির একজনের মনে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, টেনশনে সারাক্ষণ সবাই অস্থির হয়ে রয়েছে, না পাচ্ছে খেতে, না পাচ্ছে বেরোতে, না আরে তার উপরে কিচ্ছা কেলেঙ্কারি। বাবা আমি তো বুঝতে পারছি না, আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে এত রহস্য, এত অশান্তি কিসের? এগুলো তো নেওয়া যাচ্ছে না। আর আমার কেন রাগ হচ্ছে জানো বাবা? এই সব কিছুর মূলে রয়েছে মা আর রাঙা। মা রাঙার জন্য সবকিছু হয়েছে বাবা। দুজনে মিলে যে কি ঘট পাকাচ্ছে কিছু বুঝতে পারছি না। আর তার উপরে গোদের ওপরে বিস্ফোরণ হচ্ছে একলব্যর এই নোংরা কাজটা। একলব্যর জন্য আছে এরকম কাজ কেউ করতে পারে? আরে মধ্যবিত্ত মানুষের কাছে ইম্পর্টেন্স কি? তার মান আর তার সম্মান। এই সব কিছু নষ্ট করে দিল এরা। বাবা আমাদের বাড়ির লোকগুলোর জন্য আমাদের সবকিছু আজ ফিনিশড। সঠিক কখছো। দেখো বাড়ির বাইরে তো মুখ তো বেরোতেই পারছি না। না ওই বৌমার ঝুমকা নিয়ে স্কুলে পর্যন্ত যেতে পারছি না। মানে বাড়ির বাইরে বেরোলে তো লোকজন প্রশ্ন করবে না যে বাড়িতে এই সব কিছু কি হচ্ছে। হ্যাঁ, জঙ্গল থেকে গোটে মেয়ে এসে ওই বাদরের মতো কার্নিস ধরে ঝুলছে, আর বাড়ির লোকজন গোটে বার বলছে সেটা রাঙা, গোটে বার বলছে সেটা রাঙা না। আর তার উপরে একলব্যর ওই কেচ্ছা কেলেঙ্কারি। মানে মানে আমি তো ভাবতেই পারছি না। লরিটা ভালো নেই মেজো বৌদি, তার মধ্যে এই সব কথাগুলো বলে কেন উত্তক্ত করছো? আর মার সঙ্গে রাঙার সঙ্গে তো কথা বলে সলিউশন বার করার চেষ্টা হচ্ছে। তুমি তুমি এর মাঝখানে বাবাকে কেন ইনভলভ করছো? তুমি কি কথা বলছো? যার বাড়ি তাকে ইনভলভ করবো না? আশ্চর্য তো। তোমরা বাবা থেকে তাকিয়ে দেখেছো? বাবার মনের কি অবস্থা বুঝতে পারছো তোমরা? একজন সাধারণ নিরীহ মানুষ সে পাঞ্চালি দুদিন বাবা বাড়ি থেকে বেরোয়নি, বুঝতে পারছিস তুই? তার মধ্যে তো মর্নিং ওয়াকও যেতে পারি। কোন মুখে যাবে বলো তো? আসলে জানিস তো, বাবার জন্য তোদের কোনো ভাবনা হয় না। বাড়ির মধ্যে অশান্তি পাকাশটা সাধ্য কি? কেন বুঝতে পারছিস না? এইসবের পেছনে বড় কোনো একটা চক্রান্ত আছে। একলব্যর কোনো দোষ নেই। ঠিক আছে, আমরা সেই ব্যবস্থাই করছি। এখানে কি করছো? একটা জিনিস বুঝবার চেষ্টা করছিল সত্যজিৎ স্যার। কি? আমরা যে স্যাম্পেলটা নিয়ে এসেছি সেই স্যাম্পেলটা দিয়ে কি ডিএনএ টেস্ট হবে নাকি ইনায় অন্য কোনো প্ল্যান করেছে? আমার মনে হচ্ছে ওর সঙ্গে কেউ বা কারা যুক্ত আছে। কেউ না কেউ ওকে ঠিক সাহায্য করছে, নাহলে এত জোর দিয়ে এত বড় দাবিটাও করছে কি করে? এই দাবিটা যদি সত্যি হয়, মানে 3 ঘন্টার মধ্যে একলব্য ড্রিঙ্কটা নেওয়ার পর যদি ইনার সাথে সত্যি ঘনিষ্ঠ হয়,
আই এম সরি রাঙা, মানে যদি ব্যাপারটা সত্যি হয়। আমার সেটা মনে হচ্ছে না, কিছুতেই মনে হচ্ছে না ইনায়ের মতন মেয়ে এমন একটা কাণ্ড ঘটাবে। ওর এমন কোনো প্ল্যান ছিল না সত্যজিৎ স্যার। আমার মনে হয় ধরা পড়বার পরে প্ল্যানটা বদলেছে, কারণ এই প্ল্যানটা করলে ও আমাকে বিপদে ফেলতে পারবে, আমাকে পাল্টা চাপ দিতে ওর সুবিধাটা হবে, এটাই ও ভাবছে। তবে তুই চিন্তা করিস না, তুই যা আগে নিসিংহ প্রসাদের কেসটা দেখ, এখানে বাকিটা আমি সামলে নিচ্ছি। আর হ্যাঁ, নিসিংহ প্রসাদ যেন কিছুতেই জামিন না পায়। ঠিক আছে, আমি বেরোচ্ছি, তুমি সাবধানে থেকো। রাঙা তো গেছে, রাঙা সত্যজিৎ মিলে একটা প্ল্যান করে দেখবি আসল সত্যিটা ঠিক বের করে ফেলবে। ওই অত সহজে ওই ইনায়া মেয়েটা আমার ভাইকে ফাঁসাতে পারবে না। তাই বলছি তোরা দয়া করে এবার একটু থাম। রাঙা আর একলব্যর মধ্যে তো কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এখনো অবধি হয়নি। একদম ঠিক কথা, তুমি ঠিক বলছো। উল্টে রাঙা একলব্যকে সাপোর্ট করছে। রাঙাকে সত্যিটা বের করতে দে না। কেন বাবার কান ভাঙাচ্ছিস তোরা? এমনিতেই বাবা মাকে নিয়ে একটু ডিস্টার্ব হয়ে আছে। না, একদম আমার সামনে তোদের মায়ের কথা বলবি না। দুটো দিন হয়ে গেল সে বাড়িতে, অথচ একটাও ফোন করলো না আমার। তোদের যদি কাউকে আর ফোন করে, পরিষ্কার বলে যে নবারুণ বোসের সঙ্গে যোগাযোগ করার কোনো দরকার নেই। ওর সঙ্গে তার আর কোনো যোগাযোগ থাকবে না। দেখছিস তো, এই ভয়টাই পাচ্ছি। আর এমনিতে এখন সারাদিন আমার কাজ হচ্ছে বাড়িতে বসে বৃন্দাকে পাহারা দেওয়া। আর তার উপর তোরা সারাক্ষণ টিক 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 করে মানুষের মনটা বিষিয়ে দিচ্ছিস। না 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 না, কোথায় যাচ্ছ তুমি? তোমার না যাওয়া বারণ, কোথায় যাচ্ছ? চলো। আমি কিন্তু পুলিশে ফোন করবো, আমি কমপ্লেন করবো পুলিশে। আমাকে এইভাবে বাড়ির মধ্যে আটকে রাখতে পারো না, আমি করেছি নাকি? সরো সামনে থেকে, সরো। ঠিকই তো। এই দাদা, তুই তো পাকামি মারছিস কেন? তুই রাঙার কথা শুনে বৌদিকে কেন আটকাচ্ছিস? সর সর, সামনে থেকে সর। ভাই অঙ্কুর, কি করি বলো তো? আমাকে তো রাঙা বলেছে একে যেন বাড়ির বাইরে বেরোতে না দেওয়া হয়। কি করি? কাকে জিজ্ঞেস করছো তুমি? অঙ্কুরকে, যে কিনা নিজেই একজন বাড়ির আশ্রিত? তার আমার বিরুদ্ধে বলার কোনো এখতিয়ার আছে? কোনো এখতিয়ার নেই। আমাকে তোমরা বেরোতে দাও, আটকাতে পারো না তোমরা। সরো। ও নো, চুপ। সব কিছু হচ্ছে মা আর রাঙার জন্য। আজকে মা আর রাঙার জন্য আমার ভাইটা এতটা কষ্ট পাচ্ছে। ওর এই সহজ সরল মনটা ওরা জাস্ট ভেঙে চুরমার করে দিচ্ছে। আমি কিছুতেই আর মেনে নিতে পারছি না। আজকের পর থেকে আমি রাঙাকে আর সাপোর্ট করি না, আর কোনোদিনও করবো না। এটা ইমিডিয়েটলি ডিএনএ ম্যাচের জন্য পাঠাও। ঠিক আছে স্যার।